যেই রাতে আমি গ্রাম ছেড়ে শহরে আসি সেই রাতেই দুটো গুন্ডা আমাকে তাড়া করে। তারা একটি মেয়ের সাথে খারাপ কাজ করছিল, আমি সেটিই দেখে ফেলি। কখনো কি কোনো অপরাধী চায় তার অপরাধের কোনো সাক্ষী থাকুক? কপাল জুড়ে সেদিন আমি ওদের হাত থেকে বেঁচে যাই। পরের দিন সকালে একটি ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে পরোটা খেতে খেতে তার নজর পড়ে আমার ওপরে। রাস্তার ধারেই আমি জ্ঞান হারিয়ে পড়েছিলাম। আমাকে দেখেই উনি আমার কাছে এসে আমাকে অনেক ডাকাডাকি করে, আমার জ্ঞান ফেরানোর চেষ্টাও করে, কিন্তু কিছুতেই আমার জ্ঞান ফেরে না। আর যখন আমার জ্ঞান ফেরে আমি নিজেকে উদ্ধার করি একটা অচেনা বাড়িতে। প্রথমেই আমি খুব ঘাবড়ে যাই, তারপর আমি নিজের পোটলাটাও খুঁজে পাচ্ছিলাম না। তখনই সামনে আসে সুজয়, যে রাস্তায় আমার জ্ঞান ফেরাতে না পেরে আমাকে তার বাড়িতে নিয়ে আসে। কিন্তু জ্ঞান ফিরতেই আমি তাকেই ভুল বুঝি, সাথেই উনি আমাকে কেন এখানে এনেছেন এসব নিয়ে তর্কাতর্কি করে বেরিয়ে পড়ি। কিন্তু বাইরে আসতেই আমার মনে পড়ে ওই গুন্ডা দুটোর কথা, যারা আমাকে তাড়া করছিল। ওরা যদি আমাকে একবার দেখে তবে কি আমাকে ছেড়ে দেবে? এখন তো আমার যাওয়ার কোনো জায়গাও নেই, একটা আশ্রয় পেয়েও সেটাকে হারানো কি ঠিক হবে? এসব ভেবেই ঘরে গিয়ে ওনাকে রিকোয়েস্ট করি ওনার বাড়িতে আমাকে থাকতে দেওয়ার জন্য। এমনকি পায়ে ধরেও বলি আমাকে থাকতে দিলে আমি বাড়ির সব কাজ করে দেব। অনেক রিকোয়েস্টের পর শেষমেশ উনি রাজি হয়ে যায়। সেদিন থেকেই আমি ওনার বাড়ির সমস্ত কাজ করতে শুরু করি। উনিও আমাকে এক গাদা কাজ দিত, সব যেন উসুল করে নিত। আমার জামা কাপড় কাচার মাঝেই ওনার আবার এক গাদা জামা কাপড়, আর তার মধ্যে ইস কি না করতে হচ্ছে আমাকে। অসহ্য একটা লোক। একদিন আমি আমার ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছি, ঠিক তখনই একজন চুপি চুপি আমার ঘরে আসে। এসেই আমার গলার টিপে ধরে। আমি ছটফট করতে থাকি, সেই গুন্ডাটাই যেন আমাকে মারতে চাইছে। আমি চেঁচাতে শুরু করি, তখনই ঘরে আসে সুজয়। আমি ওকে জাপটে ধরি, খুব ভয় লাগছিল আমার। এটা শুধুই একটা দুঃস্বপ্ন ছিল। ও আমাকে কোনো রকমে শান্ত করে আর বলে ঘরে কেউ আসেনি, কেউ নেই, আমি স্বপ্ন দেখেছি। তারপর আমাকে শুইয়ে দেয়। আমি কিছুতেই ওকে আমার কাছ থেকে যেতে দিই না, ওর হাত শক্ত করে ধরে রাখি। ও আমার মাথায় হাত বুলিয়ে দেয়, আমি ঘুমিয়ে পড়ি। সেদিন সকালে আমি ঘর মুছছি আর ও বই পড়ছে। আমি বুঝতে পারি মানুষটা অতটাও খারাপ না যতটা আমি তাকে ভেবেছিলাম। আমার মনে তার প্রতি অনুভূতি তৈরি হতে থাকে, জানি না তার কি হচ্ছিল। একদিন আমি কাজ করছি, তখন ও আমাকে ডাকে। আমি ওর কাছে যেতেই ও আমাকে একটা ড্রেস দিয়ে বলে, এটা পরে নাও, আমরা ঘুরতে যাব। আমিও আনন্দে আত্মহারা হয়ে ঘরে চলে যাই। ঘরে গিয়ে প্যাকেটটা খুলতেই আমি অবাক হয়ে যাই। এমন জামা তো আমি এর আগে কখনো পরিনি। জামাটা পরে ওর সামনে যেতে খুব লজ্জা লাগছিল। কেমন লাগছে আমাকে? ও বলে আমাকে খুব সুন্দর লাগছে। তারপর আমরা হোটেলে খেতে যাই। আমি কিছুতেই চামচে খেতে পারছিলাম না, তারপর মজা করে হাত দিয়ে খাই। এরপর আমরা যাই একটা নদীর পাড়ে। আমি ওকে আমার গ্রামের গল্প বলছিলাম। এরই মাঝে আমার মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। আমি পাঁচিলে উঠে ওকে ভয় দেখাতে যাই, উল্টে ও আমাকে ভয় দেখিয়ে ওখান থেকে নামতে বলে। প্রথমে নামতে না চাইলেও ওর ধমকে নামতে বাধ্য হই। আর নামতে গিয়েই আমরা খুব কাছাকাছি চলে আসি। হয়তো আমাদের দুজনের মনেই দুজনের প্রতি অনুভূতি সৃষ্টি হচ্ছিল। একটা অদ্ভুত ফিলিংস, যা বোঝানো যায় না। ও আমাকে এক জায়গায় দাঁড় করিয়ে একটা দোকানে যায়। তখনই ওই গুন্ডা দুটো আমাকে ওখানে দেখে ফেলে, আর ওরা ফোন দিয়ে আটে কিভাবে আমাকে সরাবে। হঠাৎ ওরা এসে আমার মুখে রুমাল চাপা দিয়ে আমাকে নিয়ে যায়। আমি ওকে ডাকার চেষ্টা করি, কিন্তু পারি না। ও আমাকে ওখানে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। ও কি পারবে আমাকে খুঁজে বার করতে, নাকি ওই শয়তানগুলো আমাকে শেষ করে দেবে?